হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। অলমোস্ট 3 বছর রয়েছি এই ফিল্ডে। কোন টাইমে স্টুডেন্টসদের কীরকম প্রবলেম আসতে পারে, কোন টাইমে স্টুডেন্টসদের সিস্টেমের দ্বারা সমস্যার মুখে পড়তে হতে পারে, এটা গত 3 বছর ধরে যখনই দেখেছি তখনই ভিডিওতে বলার চেষ্টা করেছি। এসজি টিউটোরিয়াল গাইডস যখনই কোনো নেগেটিভ জায়গাতে যাওয়ার মুখোমুখি হয় তখনই কিন্তু আমি বারে বারে স্টুডেন্টসদেরকে অ্যালার্ট করি এবং স্টুডেন্টসরা আলটিমেটলি বুঝতে পারে যে না, ঠিকই দাদা যেটা বলেছে সেটা ঠিকই হচ্ছে, বাট সেরকম প্রসেসেই হচ্ছে। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমরা কলেজে অ্যাডমিশন 2023 নিয়ে অবশ্যই কথা বলবো। স্টুডেন্টসদের মাথায় পড়তে চলেছে চিন্তার ভাঁজ, সেই সাথে সাথে স্টুডেন্টসরা ক্ষতির সম্মুখীন হতে চলেছে। কিন্তু কেন 2023-এ কলেজ অ্যাডমিশন নিয়ে কি এমন তথ্য রয়েছে বা কি এমন সমস্যা বা সিচুয়েশন তৈরি হচ্ছে বলবো এই ভিডিওতে। তার আগে গতকাল রাত্রেবেলা করমণ্ডল এক্সপ্রেস এবং যশবন্তপুর হাওড়া এক্সপ্রেসের যে কোলাপস হয়েছে এবং যার ফলে প্রচুর মানুষ সেখানে আহত এবং নিহত হয়েছে, আমাদের জাস্ট বলার ভাষা নেই। বলতে গেলে এখন ভারতবর্ষ কাঁপছে। প্রতিনিয়ত ট্রেন দুর্ঘটনা আমরা দেখতে পাচ্ছি এবং সেই ট্রেন দুর্ঘটনার উপর ভিত্তি করে আমরা হারাচ্ছি আমাদের নিজেদের কাছে পিঠের মানুষদের। আমরা সমবেদনা জানাবো, তার ভাষাটুকু নেই। বর্তমানে প্রচুর পরিবার তাদের নিকট আত্মীয়দের হারিয়েছে, তাদের সমবেদনা বা সহানুভূতি জানানোর আমাদের ভাষা নেই। তবে প্রার্থনা করব ভারত সরকারের কাছে যে রেল সুরক্ষা কবচ অতি দ্রুততার সাথে যাতে প্রত্যেকটা ট্রেনে ইমপ্লিমেন্ট করা যায় সেই ব্যবস্থা করতে। তো যারা নতুন আছেন এই চ্যানেল, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। কলেজ অ্যাডমিশন রিলেটেড যখন যেমন তথ্য পাচ্ছি আপনাদের সামনে নিয়ে চলে আসছি। তো গতকাল বিকাশ ভবনের যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনটা দেখার পর স্টুডেন্টসদের মন অনেক ক্ষেত্রে খুশিতে নেচে উঠেছিল, বাট আলটিমেটলি কলেজ ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট চাপ তৈরি হচ্ছিল। কেননা আমরা জানি যে 2023 সাল থেকে 4 বছরের গ্র্যাজুয়েশন কোর্স চালু করার যে বা ইমপ্লিমেন্ট করার যে নীতি রাজ্য সরকার নিয়ে এগোচ্ছিল, প্রথমে সেখানে বলা হয়েছিল কি নোটিফিকেশন জারি করে যে সেন্ট্রালাইজড পোর্টালে অ্যাডমিশন হবে, তারপরে জানানো হলো 4 বছরের গ্র্যাজুয়েশন এবার থেকে শুরু হবে। বাট আলটিমেটলি এই প্রত্যেকটা জিনিস শুরু করার আগে তার একটা প্রেক্ষাপট কিন্তু রচনা করতে হয়। আজকে অকথ্য বাস্তব আমি বলতে চলেছি, যারা এই বাস্তবটা জানতে চাও তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। প্রথমত আমরা দেখতে পাচ্ছিলাম যে 4 বছরের গ্র্যাজুয়েশন নিয়ে দীর্ঘদিন ধরে স্টেট ভার্সেস সেন্ট্রালের মধ্যে একটা কোলাপস চলছে, বা আমরা দেখতে পাচ্ছিলাম যে সেন্ট্রাল ভার্সেস স্টেটের মধ্যে একটা সমস্যা চলছে জাতীয় শিক্ষানীতি নিয়ে। জাতীয় শিক্ষানীতি ওয়েস্ট বেঙ্গলে চালু হবে কি হবে না, আলটিমেটলি শেষ মুহূর্তে শেষ লগ্নে এসে রাজ্য সরকারের টনক নড়ে এবং তারা জাতীয় শিক্ষানীতি চালু করার বা 4 বছরের যে কোর্স সেটা চালু করার জন্য প্রস্তুতি নেয়। বাট এটা কি খুব দেরি হয়ে গেল না? উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে মে মাসে, আইসিএসসি, সিবিএসসি এবং আমাদের দ্বাদশ শ্রেণীর যে বোর্ড রয়েছে বা কাউন্সিল রয়েছে তাদের রেজাল্ট বেরিয়েছে মে মাসে। আমরা এর আগে দেখেছি যেদিন রেজাল্ট বেরোতো তার সেই দিন রাত্রি থেকে বা তার 1-2 দিন পর থেকে কলেজ ভর্তি শুরু হতো। এবার সেটা কেন করা গেল না? তার নেপথ্যে রয়েছে বেশ কতগুলো কারণ। নাম্বার 1 কারণ, সেন্ট্রালাইজড অনলাইন পোর্টাল করবে বলে বিভিন্ন ইউনিভার্সিটি যখন ভেবে নিয়েছিল যে সেন্ট্রালাইজড পোর্টালে যখন হবে কলেজ ভিত্তিক পোর্টাল চালু করার দরকার নেই। নাম্বার 1, সেই সেন্ট্রালাইজড পোর্টাল কোলাপস হয়েছে, সেটা ধস নেমে গেছে, সেটা হলো না। 3 বছরের গ্র্যাজুয়েশনের জন্য সেটা ফ্রেমিং ছিল, 4 বছরের গ্র্যাজুয়েশন কোর্স সেখানে ইমপ্লুড করা বা সেখানে পুরো সিস্টেম সেইভাবে তৈরি করা সম্ভব নয় এই মুহূর্তে, পরবর্তীতে হবে। এর ফলে কলেজগুলিকে সময় দিতে হবে যাতে কলেজগুলো নিজেদের পোর্টাল রেডি করতে পারে। 2 নম্বর যে কারণটি হলো এই 1 মাস যে পিছিয়ে গেল। প্রথমত কি বলা হয়েছে আরেকবার আমি রিমাইন্ড করাই, 1 জুলাই থেকে শুরু হবে কলেজ অ্যাডমিশন ফর্ম ফিল আপ, 15 জুলাই শেষ হবে এবং 15 থেকে 20 তারিখের মধ্যে লিস্ট পাবলিশ করতে হবে, ফার্স্ট লিস্ট। 20 তারিখ থেকে 31 জুলাইয়ের মধ্যে টাইম থাকবে, তার মধ্যে কিন্তু সম্পূর্ণ 3টে 4টে 5টা যে লিস্ট থাকবে সেই লিস্ট বের করে 31 তারিখ পর্যন্ত লাস্ট ডেট করে 1 আগস্ট থেকে ক্লাস করতে হবে। আবার বলা হচ্ছে কি, সেখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করা হয়েছে, যে সকল কলেজ বা ইউনিভার্সিটিতে সিট ফাঁকা থাকবে তারা পুনরায় পোর্টাল চালু করতে পারে, অর্থাৎ সেকেন্ড ফেজ চালু করতে পারে, থার্ড ফেজ চালু করতে পারে, বাট 31 আগস্টের মধ্যে সেটা কমপ্লিট করতে হবে। আলটিমেটলি যে ক্যান্ডিডেটটা অগাস্টের মিডিলে ভর্তি হবে বা 31 আগস্টে ভর্তি হবে সে অলরেডি 1.5 মাস থেকে 2 মাস পিছিয়ে যাবে বাকিদের তুলনায়। সুতরাং সেই ক্যান্ডিডেটটার যখন ফার্স্ট সেমিস্টার পরীক্ষা আসবে সে করবে তো করবেটা কি, এটা একটা পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট রয়েছে, অনেক কলেজ ইউনিভার্সিটির প্রফেসররা নিজেরাই বলছেন যে 4 বছরের গ্র্যাজুয়েশন নিয়ে তাদের কাছে কোনো ক্লিয়ার কাট বক্তব্য নেই, না হয়েছে তাদের ওয়ার্কশপ। তাহলে একটা সিচুয়েশন যখন তৈরি হচ্ছে, একটা সিনারিও যখন তৈরি হচ্ছে, তাহলে মে মাসে রেজাল্ট বেরোবে সেটা প্রায় সবাই জানতেন আপনারা।
ফেব্রুয়ারি মার্চ, সরি টু সে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রত্যেকের কাছে, যে সরকারি দপ্তরগুলোর কাছে, বাট আলটিমেটলি এটা আমাকে বলতেই হচ্ছে, নাথিং টু সে, আমার এছাড়া আর কিছু করার নেই, কারণ বাস্তব যেটা সেটা আমি বলবোই। মার্চ এপ্রিল মাস থেকে এই ইমপ্লিমেন্টেশনের যে প্ল্যানিং সেটা করা দরকার ছিল, এবং মার্চ এপ্রিল মাস থেকে 4 বছরের গ্র্যাজুয়েশনের জন্য কি কি ফ্রেম ওয়ার্ক হবে সেই জিনিসগুলো অটোমেটিক্যালি সমস্ত সিস্টেম বা সব কিছু যা কিছু রয়েছে প্রসিডিওর সেটা কমপ্লিট করে এই জুন মাস থেকে ভর্তি প্রক্রিয়া শুরু করা যেতে পারত। এখন কি হচ্ছে, এখন যেহেতু এটা চালু হবে বাট কোনো রকমভাবে ব্যাকআপ নেই, তো ব্যাকআপ না থাকার কারণে গভর্নমেন্ট এখন 1 মাস এই ভর্তি প্রক্রিয়াটাকে পিছিয়ে দিল, যাতে করে এই 1 মাসের মধ্যে গভর্নমেন্টের যে শিক্ষানীতি সেটাকেও ইমপ্লিমেন্ট করা যায়, নতুন শিক্ষানীতিটাকে যাতে কমপ্লিট করা যায়, তার সমস্ত গাইডলাইন যাতে প্রকাশ করা যায়। 2 নম্বর রয়েছে যেটা, গভর্নমেন্ট কেন 1 মাস টাইম নিল, তার নেপথ্যে এই কারণ রয়েছে যাতে কলেজগুলোকে ওয়ার্কশপের মাধ্যমে বিষয়গুলো বোঝানো যায়। অর্থাৎ এই জুন মাসটাই হচ্ছে পাখির চোখ করা হচ্ছে, এই জুন মাসের মধ্যেই টোটাল সিস্টেম কমপ্লিট করার জন্য প্ল্যানিং করছে। আর আমরা প্রত্যেকেই জানি তাড়াহুড়ো করে কাজ করতে গেলে এর মধ্যে প্রচুর ভুলচুক থাকবে, এই যে কারিকুলাম ফ্রেমওয়ার্কের মধ্যে অনেক সমস্যা থাকবে, এগুলো সেমিস্টার টু সেমিস্টার আগামী যে স্টুডেন্টসগুলো ভর্তি হতে চলেছে 23-24 কলেজে, তারা প্রচুর প্রবলেম কিন্তু ফেস করতে চলেছে। কেননা এর আগে আমরা দেখেছি সিবিসিএস সিস্টেম, এখনও সিবিসিএস সিস্টেমের টোটাল কনসেপ্ট অনেক কলেজ ইউনিভার্সিটিতে বিষয়টা ক্লিয়ারই হয়নি। আমরা 6 সেমিস্টার 5th সেমিস্টারে এসে এখনো পর্যন্ত সাবজেক্ট চুজ করতে গেলে প্রবলেম তৈরি হয়, সেখানেও কিন্তু অনেক কিছু ডাউট বা কনসেপ্ট ক্লিয়ার না থাকায় সমস্যা হয়েছিল। 4 বছরের গ্র্যাজুয়েশন যখন হুট করে চালু হবে, একটা 4 বছরের গ্র্যাজুয়েশনের টোটাল সিস্টেম বুঝতে বুঝতেই সেমিস্টার ওয়াইজ কলেজ বা ইউনিভার্সিটি কর্তৃপক্ষেরই সমস্যায় পড়তে হবে। সেখানে স্টুডেন্টসরা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়ে কিভাবে দ্রুততার সাথে সেটা অ্যাবজর্ব করে 4 মাসের মধ্যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। প্রথমত 3 বছরের গ্র্যাজুয়েশন ছিল এতদিন, প্রত্যেকটা জায়গাতে একটা নির্দিষ্ট ফরম্যাটে চলতো সব কিছু। 4 বছরের গ্র্যাজুয়েশন মানে টোটাল সিস্টেম চেঞ্জ হবে, আর সিস্টেম চেঞ্জ হওয়ার ফলে ইউনিভার্সিটি ওয়াইজ, ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি কারিকুলাম ফ্রেমওয়ার্ক বানাতে হবে, ইউনিভার্সিটির একটা কমপ্লিট গাইডলাইন থাকবে যেমন সিবিসিএস এ ছিল, এবং সেগুলো কলেজগুলোকে ফলো আপ করানো হবে। সেটা জুন মাসের মধ্যে কমপ্লিট করে জুলাই থেকে ফর্ম ফিল আপ শুরু করা হচ্ছে। এইটা যদি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এর মধ্যে কমপ্লিট করা যেত, জুন মাসের এই সময়টা কাজে লাগানো যেত, স্টুডেন্টসদের আলটিমেটলি ক্ষতিটা হতো না। এবার স্টুডেন্টসদের ক্ষতিটা কোথায় হচ্ছে, প্রথমত আমরা জানি জুলাই থেকে যদি শুরু হতো, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 5 মাস স্টুডেন্টসরা টাইম পেত। ডিসেম্বর অথবা জানুয়ারিতে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হয়, আমরা প্রত্যেকে জানি। এই যে ডিলেটা হচ্ছে, জুন মাসটা তো চলে গেল, জুলাই মাসটা অলমোস্ট আমরা ধরে নিচ্ছি ফর্ম ফিল আপ সমস্ত কিছু কমপ্লিট করতে করতে চলে যাবে। অগাস্টের 1 তারিখ থেকেও যদি ক্লাস শুরু হয়, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4 মাস টাইম পাবে। অর্থাৎ অলমোস্ট অফিসিয়াল টাইম 3.5 মাসের মধ্যে একটা সেমিস্টার কমপ্লিট করতে হবে। 3 বছরের গ্র্যাজুয়েশন একটা ফরম্যাট ছিল, যে কোনো টিউশন টিচারের কাছে গেলেও স্টুডেন্টসরা পড়ে কমপ্লিট করে নিত, বাট 4 বছরের ক্ষেত্রে পুরো বিষয়টা নতুন হতে চলেছে। সেখানে মেজর, মাইনার, তারপরে বা ইলেকটিভ সাবজেক্ট, তারপরে ভ্যালু অ্যাডেড কোর্স, অনেক কিছু অ্যাড হতে চলেছে। কোন সেমিস্টারে কত ক্রেডিট পড়তে হবে, কোন সেমিস্টারে কি কি সাবজেক্ট পড়তে হবে, এই কনসেপ্টটুকু নেই, বা কলেজের কাছে ইউনিভার্সিটির কাছে এই কনসেপ্টটুকু এখন নেই যে কিভাবে পুরো বিষয়টা পরিচালনা হবে। সুতরাং এখান থেকে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গলের 23-24 সেশনে যারা কলেজে অ্যাডমিশন নিতে চলেছে, প্রত্যেকের জন্য কিন্তু যথেষ্ট চিন্তার কারণ হতে চলেছে। এবং বলা ভালো, এই দিক থেকে রাজ্যের প্রাইভেট কলেজগুলো বা প্রাইভেট ইউনিভার্সিটিগুলো অনেক এগিয়ে রয়েছে। কিভাবে এগিয়ে রয়েছে, প্রাইভেটে খরচ অনেক বেশি হয় গভর্নমেন্টের তুলনায়, গভর্নমেন্ট কলেজ বা ইউনিভার্সিটিতে খরচ অনেক কম হয়, বাট গভর্নমেন্টের একটা নির্দেশিকা পাওয়া মাত্রই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যেখানে কারিকুলাম ফিক্স করে ফেললো, অনেক ক্ষেত্রে আমরা দেখছি সেন্ট জেভিয়ার্স কলেজ বা সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি এবং সিস্টেম নিবেদিত ইউনিভার্সিটির মতো রাজ্যের প্রাইভেট ইউনিভার্সিটিগুলো 4 বছরের কোর্স চালুর যে নির্দেশিকা অলরেডি আগেই দিয়েছে, এবং সেখানে তারা তাদের যে কারিকুলাম কেমন কি হতে চলেছে সেরকম একটা কনসেপ্টও দিয়েছে। সেখানে গভর্নমেন্ট নিজে সমস্ত বিষয় পরিচালনা করেও কেন গভর্নমেন্ট ইউনিভার্সিটি বা কলেজের জন্য কোনো গাইডলাইন প্রকাশ করতে পারলো না। হ্যাঁ, সরি টু সে যে প্রাইভেটে খরচ বেশি, আমি প্রাইভেটের কথা বলছি, বাট প্রাইভেট ইউনিভার্সিটি বা কলেজগুলো গভর্নমেন্ট সেক্টরের থেকে কতটা এগিয়ে রয়েছে, কেন সেই সেক্টরে পড়া স্টুডেন্টসগুলো এতটা অ্যাডভান্স হয়, সেটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তবে আমি কখনোই প্রাইভেটকে প্রেফারেন্স দিচ্ছি না, বাট আমি একটা কম্প্যারিজন কিন্তু দেখানোর চেষ্টা করলাম। গভর্নমেন্টের নির্দেশিকা পেয়ে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো এতটা এগিয়ে রয়েছে, সেখানে গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলোর আজ পজিশন কোথায়, গভর্নমেন্টের আর পজিশন কোথায়, শিক্ষা দপ্তর, উচ্চশিক্ষা দপ্তরের আজ পজিশনটা কোথায়, স্টুডেন্টসদের সামনে
তারা তো এক প্রকার বলতে গেলে যে টেম্পোটা দাঁড় করিয়ে দিয়েছে তাতে স্টুডেন্টসদেরই আলটিমেটলি ক্ষতি। আমি জানি না এই স্টুডেন্টসগুলোর যে ক্ষতির সম্মুখীন তারা হতে চলেছে, রাজ্য সরকার বা শিক্ষা দপ্তর এটাকে কিভাবে ব্যালেন্স করবে, এই প্রশ্নের উত্তর আমাদের কারোর কাছে নেই। আশা করব শিক্ষা দপ্তর, উচ্চশিক্ষা দপ্তর এটা নিয়ে ভাববে এবং যাতে করে প্রবলেম না হয় সেই চিন্তা ভাবনা করবে। যদিও আমরা দেখেছি যে বিভিন্ন কলেজের অধ্যাপকরাও এই নিয়ে কথা বলছেন। এটি প্রেপন কলেজের অধ্যক্ষ শিউলি সরকার ম্যাম বলছেন গোটা জুন মাস কলেজ বিশ্ববিদ্যালয়গুলিকে কার্যত বসে থাকতে হচ্ছে, তারপরে 15ই জুলাইয়ের মধ্যে আবেদন জমা নিয়ে 5 দিনের মধ্যে মেধা তালিকা প্রকাশের বিজ্ঞপ্তি আমাকে অবাকই করছে, এটা তিনিও বলছেন। নিখিল বঙ্গ অধ্যক্ষ পরিষদের সভাপতি পূর্ণচন্দ্র মাইতির কথায় 4 বছরের অনার্স কোর্স শুরুর বিষয়ে আগে শিক্ষা দপ্তর উদ্যোগী হলে ভালো হতো, পড়ুয়াদের ক্ষতি হতো না। এখান থেকে আমরা পুরো দেখতে পাচ্ছি যে ক্ষতির সম্মুখীন হতে চলেছে পড়ুয়ারা। তো প্রত্যেকে আমরা রিকোয়েস্ট করব, অনুরোধ করব যাতে স্টুডেন্টসগুলোর দিকে তাকিয়ে তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা করা হয়। তো চলো ভিডিওটি এখানে শেষ করলাম। তোমাদের কি মনে হচ্ছে তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না।